আমি এখনও কাজটা করিনি, আমি এখনও যাইনি, তারা এখনও আসেনি, অথবা সে এখনও একজন ডাক্তার হয়নি, আমি এখনও একজন শিক্ষক হইনি। এরকম যত কথা বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে এই দুটি বাক্য ফলো করতে হবে, তাহলেই হবে। আই এম ইয়েট টু ডু, আমি এখনও করিনি। আই এম ইয়েট টু গো, আমি এখনও যাইনি। আই এম ইয়েট টু স্লিপ, আমি এখনও কি ঘুমাইনি। যেই কাজটা, যে কোনো একটি কাজ এখনও করিনি, তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো ইয়েট টু এর পরে, তাহলেই কিন্তু হয়ে যাবে। যে কাজটা করেনি তাকে শুরুতে বলবো, তার সাথে দেখবো এম হয়, ইজ হয় নাকি আর হয়। ওকে, আর বাকি অংশটুকু ঠিক থাকবে। ক্লিয়ার? যেই কাজটা করেনি তাকে শুরুতে বলবো, তারপর অ্যামিজার থেকে একজন, তারপর ইয়েট টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলেই হয়ে যাবে। আর যখন বলবো যে আমি এখনও একজন শিক্ষক হইনি, সে এখনও ভালো হয়নি, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করবো, তাহলেই হবে। কোনো কিছু কি এখনও হয়নি। আই এম ইয়েট টু বি এ টিচার, আমি এখনও কি একজন শিক্ষক হইনি। আই এম ইয়েট টু বি গুড, আমি এখনও ভালো হইনি। আই এম ইয়েট টু বি রিচ, আমি এখনও কি ধনী হইনি। আই এম ইয়েট টু বি এ ডক্টর, আমি এখনও কি একজন ডাক্তার হইনি। সেম আগের মতোই এখানেও অ্যামিজার থেকে যে কোনো একজনকে ইউজ করব, তারপর ইয়েট টু বি, তারপর যেটা এখনও হয়নি সেটা শুধু বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে, খুব সহজ। যে এখনও হয়নি, যেই এখনও কি হয়নি। যখনই বলবো কোনো কিছু এখনও হয়নি, যেটা হয়নি সেটা শুধু ইয়েট টু বি এর পরে বলবো। ওকে, আর যে এখনও হয়নি তাকে আয়ের পরিবর্তে বলবো, তার সাথে দেখব এম হয়, ইজ হয় নাকি আর হয়। ওকে, আই এম ইয়েট টু ডু, আমি এখনও কি করিনি। আই এম ইয়েট টু বি এ টিচার, আমি এখনও একজন শিক্ষক হইনি। আই এম ইয়েট টু গো, আমি এখনও যাইনি। আই এম ইয়েট টু বি রিচ, আমি এখনও কি ধনী হইনি। আই এম ইয়েট টু স্লিপ, আমি কি এখনও ঘুমাইনি। আমি যদি তাকে সাহায্য করতে পারতাম, আমি যদি তাকে ভালোবাসতে পারতাম, আমি যদি সেখানে যেতে পারতাম, আমি যদি একজন ডাক্তার হতে পারতাম, আমি যদি ধনী হতে পারতাম, এরকম যত কথা বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো। যদি আমাদের এই দুটি বাক্য জানা থাকে তাহলে কিন্তু বলতে পারবো। যখনই এরকম কথা বলবো যে আমি যদি কাজটা করতে পারতাম, আমি যদি খেলতে পারতাম, আমি যদি তাকে সাহায্য করতে পারতাম, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব, তাহলেই বলতে পারবো আই উইশ আই কুড। আই উইশ আই কুড, তারপর এখানে ডু এর পরিবর্তে তুমি যে কোনো একটি ভার্বে যদি প্রেজেন্ট রূপটা বলতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি যদি কাজটা করতে পারতাম। আই উইশ আই কুড গো, আমি যদি যেতে পারতাম। আই উইশ আই কুড লাভ হার, আমি যদি তাকে ভালোবাসতে পারতাম। আই উইশ আই কুড হেল্প হিম, আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড হেল্প হিম, আমি যদি তাকে সাহায্য করতে পারতাম। আই উইশ আই কুড প্লে, আমি যদি খেলতে পারতাম। খুব সহজ কিন্তু। ওকে, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে আইয়ের পরিবর্তে কুড এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই হবে। নেক্সট, আর যখন বলবো আমি যদি কোনো কিছু হতে পারতাম, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করবো, তাহলেই বলতে পারবো আই উইশ আই কুড বি। আই উইশ আই কুড বি, তারপর যেটা হতে চাই সেটা শুধু এখানে বলবো, তাহলেই হবে। এ টিচার এর পরিবর্তে শুধু সেটা বলবো। ওকে, যে হতে চাই তাকে আইয়ের পরিবর্তে বলবো। ক্লিয়ার? আই উইশ আই কুড বি এ টিচার, আমি যদি একজন শিক্ষক হতে পারতাম। আই উইশ আই কুড বি রিচ, আমি যদি ধনী হতে পারতাম। আই উইশ আই কুড বি এ ডক্টর, আমি যদি একজন ডাক্তার হতে পারতাম। খুব সহজেই সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। সবাই তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বসিয়ে দেবো, তাহলেই হবে। যত বার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। আর এখানে যে কোনো একটি অ্যাডজেক্টিভ অথবা যে কোনো একটি নাউন কিন্তু বলতে পারবো। ক্লিয়ার? যদি এই দুটি বাক্য ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই এরকম বাংলা কথাগুলি ইংলিশে বলতে পারবো, লিখতে পারবো এবং সবাই বানাতে পারবো। ওকে।